ওয়েলকাম এভরিওয়ান, আমি আয়শা। আমি ইউটিউব চ্যানেল নাম হচ্ছে স্টাডি উইথ আয়শা। তো আজকে তোমাদের আমি দেখাবো যে কীভাবে আমরা সেন্টেন্স বানাতে পারি বা বলতে পারি কোনো কিছু বাধ্য করা। কোনো কিছু বাধ্য করা বোঝাতে আমরা কীভাবে ইংলিশে বলবো, সেটাই হলো যে আমরা কম্পেল টু ব্যবহার করব। কম্পেল টুর পরে সাধারণত ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তো আমরা কম্পেল টু দিয়ে কয়েকটা সেন্টেন্স দেখি। আই অ্যাম কম্পেল টু ইট, আমি খেতে বাধ্য। আই অ্যাম কম্পেল টু কাম, আমি আসতে বাধ্য। আই অ্যাম কম্পেল টু প্লে, আমি খেলতে বাধ্য। আই অ্যাম কম্পেল টু ওয়ার্ক, আমি কাজ করতে বাধ্য। আই অ্যাম কম্পেল টু গো কুক, আমি রান্না করতে বাধ্য। আই অ্যাম কম্পেল টু চেঞ্জ, আমি পরিবর্তন করতে বাধ্য। আই অ্যাম কম্পেল টু ফিড, আমি খাওয়াতে বাধ্য। তো কোনো কিছু করতে বাধ্য করতে বললে তাহলে আমরা কম্পেল টু ব্যবহার করব। এখন আমরা দেখব কোনো কাজ করার ক্ষেত্রে আমরা কীভাবে কথা বলতে পারি। আমাদের কিচেনে কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় অনেক ধরনের ইংলিশ ওয়ার্ড ব্যবহার করতে হবে। সেই ওয়ার্ডগুলো আজকে তোমাদের দেখিয়ে দিব। সেটি হলো যে আমি লেবু চিপড়ানো জানি না। আমি লেবু চিপড়ানো জানি না। চিপড়ানো ইংলিশ কি বলো তো? চিপড়ানো ইংলিশ হলো স্কুইজিং। আই ডোন্ট নো স্কুইজিং দ্য লেমন। আমি আলু ছিলছি। কোনো কিছু ছেলাকে কি বলি আমরা? পিলিং। আই অ্যাম পিলিং দ্য পটেটো। আমি ডিম ফেটছি। কোনো কিছু দেখা যায় আমাদের ডিম ভাজার ক্ষেত্রে ভাজি করার জন্য, যেমন কেক বানানোর জন্য আমাদের অবশ্যই ডিম ফেটা লাগবে। ডিম ফেটার জন্য আমরা ইংরেজি কী বলবো? আই অ্যাম হুইস্কিং দ্য এগ। আই অ্যাম হুইস্কিং দ্য এগ। কোনো কিছু ঢালার ক্ষেত্রে পানি ঢালছি বা যে কোনো পানি জাতীয় জিনিস আমরা কোনো পাত্রে ঢালার ক্ষেত্রে আমরা কীভাবে বলবো? আমি পানি ঢালছি। আই অ্যাম পোরিং দ্য ওয়াটার। আমি পানি ঢালছি। আই অ্যাম পোরিং দ্য ওয়াটার। POURING পোরিং। POURING পোরিং। তারপর পরবর্তীতে আমরা দেখতে পারি, তো আমরা আবার আমি তরকারি নাড়া দিচ্ছি। কোনো কিছু চামচ দিয়ে নাড়াকে কি বলবো? আই অ্যাম স্টিয়ারিং দ্য কারি। আই অ্যাম স্টিয়ারিং দ্য কারি। আমি কোনো কিছু যেমন চিজ গ্রেট করা মানে কি একদম ঝুরি করা, সেটা অবশ্যই একটা গ্রেডার থাকে যেটা দিয়ে গ্রেড করি আমরা। আমরা কী বলবো? আই অ্যাম গ্রেডিং দ্য চিজ। আই অ্যাম গ্রেডিং দ্য চিজ। তো গ্রেড দিয়ে তোমরা আরেকটি সেন্টেন্স আমাকে বানিয়ে দেখাও এবং কমেন্ট করো। আমরা আরেকটা তোমাদের আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো যে আমরা অনেক সময় বলি না, দেখতে দেখতে সময় চলে গেল, দেখতে দেখতে দিন হয়ে গেল, রাত হয়ে গেল। তখন আমরা কীভাবে বলতে পারি সেটি আজকে তোমাদের দেখাবো। সেটা হলো যে যেমন এদিকে লিখেছি, দেখতে দেখতে 9টা বেজে গেল। আমরা এটা কীভাবে বলবো? ইট ওয়াজ 9 o'clock ইন নো টাইম। ইন নো টাইম ব্যবহার করে আমরা দেখতে দেখতে বুঝিয়ে দেবো, ঠিক আছে? দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল। ইট বিক্যাম ডার্ক ইন নো টাইম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। ইট বিক্যাম ইভিনিং ইন নো টাইম। দেখতে দেখতে সকাল হয়ে গেল। ইট বিকাম মর্নিং ইন নো টাইম। তোমরা বুঝতে পেরেছো যা আমরা কিভাবে দেখতে দেখতে বলতে পারি। তারপর হলো যে কিভাবে আমরা তোমাদের বলতে পারি যে কোনো কিছু নাড়া দেওয়া, কোনো কিছু ফিলিং করা, মানে কোনো কিছুর স্কিন মানে স্কিন উঠানো বা তোমাদের হলো যে আমরা এদিকে যেমন পড়েছি কোনো কিছু কী করা, পানি ঢেলে দেওয়া। তারপর হলো তোমার এইদিকে আরও আছে যেমন চিপড়ানো। তো আমরা এগুলো কীভাবে বলতে পারি? আমরা এই ইংলিশগুলো ব্যবহার করে আমাদের নিত্য প্রয়োজনীয় দিনের কথাগুলো বলতে পারি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।